গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্মতিথিতে সন্তকুটিয়া গুরুদ্বারায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। सत्कारयोग गुरु प्यारी साध संगत जी, वाहिगुरु जी का खालसा वाहिगुरु जी की फतेह। सब तो पहला आप समूह संगत को साहिब श्री गुरु हरकृष्ण साहब महाराज जी के पावन प्रकाश पुरब দিল্লিতে আজ এনসিপিআই সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক বেশ কিছুক্ষণ আগেই তা শেষ হয়ে গিয়েছে। লোককল্যাণ মার্গে নিজের বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ তথা পূর্ব ভারতের উন্নতির জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পূর্ব ভারত পিছিয়ে আছে, ওই অঞ্চলের জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া। কি দিশা নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী আপনাদেরকে? আমরা সবাই এনডিএ পরিবারের এক একজন সদস্য এবং এনডিএ যাতে আগামী দিনে গোটা ভারতবর্ষ, বিশেষ করে পূর্ব ভারত যে জায়গাগুলো এখনো আন্ডার ডেভেলপমেন্ট আছে, সেই জায়গাগুলোকে যাতে আরও তাড়াতাড়ি ডেভেলপমেন্টের আওতায় নিয়ে আসা যায়, সেই জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করতে হবে। সবকিছু কাজকর্ম একসঙ্গে করতে হবে। এনসিপিআই সাংসদরা তারা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন এবং যেমনটা আপনারা শুনলেন, জগদীশ বর্মা বাসুনিয়া এই বৈঠকের পর তিনি জানালেন যে গোটা দেশ তথা পূর্ব ভারতের উন্নতির জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং পূর্ব ভারত পিছিয়ে আছে, ওই অঞ্চলের জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। এমনটাই জানালেন জগদীশ বর্মা বাসুনিয়া। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, ধোঁয়াশা কাটিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন মুর্শিদাবাদের 3 জন সংখ্যালঘু সাংসদও। তাদেরই মধ্যে আবু তাহের কি বলেছেন শোনাবো। প্রধানমন্ত্রী বলার ব্যাপার তো নেই, প্রধানমন্ত্রীকে আমরা আমাদের দাবি রেখেছি, উনি আগামী দিনে এগুলো বিবেচনা করবো এটাই বলেছেন, আশ্বাস দিয়েছেন আমাদেরকে। আমরা সর্বময় কর্তা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের কাছেই তো দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাংলার, আমার মুর্শিদাবাদ জেলার মাইনরিটি কমিউনিটির প্রতিনিধি আমরা। সেই বাংলায় মাইনরিটি কমিউনিটি বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে এবং তাদের বিষয় নিয়ে আমরা আমাদের কথা তুলে ধরেছি। আবু তাহের তার বক্তব্য আপনারা শুনলেন। যদিও কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায় বলছেন বিজেপির রাজনীতি নিয়ে এখনো অখুশি মুর্শিদাবাদের এই 3 সাংসদ। मैं बोला वो लोग बातचीत कर रहे हैं, वो नाखुश है बीजेपी के पॉलिटिक्स से, अभी भी नाखुश है। बीजेपी का स्टेट गवर्नमेंट सब मस्जिद से माइक उतर दिया, इससे वो नाखुश है। এর আগে আপনাদের মনে থাকবে গত মঙ্গলবারই এনডিএ ডাকা মঙ্গল মিলন বৈঠক, যেখানে এনসিপিআই সাংসদরা যোগ দিয়েছিলেন এনডিএর ওই বৈঠকে, যেখানে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। আর তারপর আজ প্রধানমন্ত্রীর বাসভবনে সকালে ব্রেকফাস্ট বৈঠক, যেখানে এনসিপিআই সাংসদরা উপস্থিত ছিলেন এবং মুর্শিদাবাদের 3 জন সংখ্যালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, তারাও আজ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাকায় এই বৈঠকে। আর এই বৈঠকের পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাব। বারবারই বলেছেন যে একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছে, সুতরাং হি ওয়াজ ইন এ ভেরি জোভিয়াস মুড।
आध घंटा पीएम कहा कौन कौन योगा करता है हाथ उठाओ, और 40 साल उम्र हो जाने के बाद जरूर एक बार बॉडी चेक जरूर कराना, और ईस्टर्न रीजन नॉर्थ ईस्टर्न रीजन को डेवलपमेंट के बारे में बहुत कुछ कहा। उनका जो सपना है उसको पूर्ण करेंगे। প্রধানমন্ত্রীর বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে আজ ব্রেকফাস্ট টেবিলে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে কথা হয়েছে এমনটাই জানাচ্ছেন এনসিপিআই সাংসদরা। 19 জন এনসিপিআই সাংসদ তারা যেমন উপস্থিত ছিলেন আজকের এই বৈঠকে, পাশাপাশি শিবসেনা উদ্ধব গোষ্ঠী থেকে শিন্ডে গোষ্ঠীতে যাওয়া 6 জন সাংসদ তারাও ছিলেন এই ব্রেকফাস্ট বৈঠকে। এবং এনসিপিআই সাংসদরা প্রত্যেকেই যেমনটা জানাচ্ছেন যে যথেষ্ট সন্তোষজনক এবং ফলপ্রসূ হয়েছে আজকের এই বৈঠক। এনসিপিআই সাংসদ অরূপ চক্রবর্তীর প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। আজকে তো প্রাইম মিনিস্টার আমাদের এমপিদের সঙ্গে খুব সুসম্পর্কভাবে ভালো বললেন এবং ভালো ডিসকাশন হলো। ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে, দেশ পিছিয়ে আছে, দেশকে বাড়াতে হবে। আপনাদের 3 সংখ্যালঘু সহযোগী তারা যে তারা ছিল, হ্যাঁ না তাদের কি বার্তা বলেন, কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী আপনাদেরকে? সবাই একসঙ্গে কাজ করতে বলে দিলেন তো, যে একজন এমপি যা কাজ যা মূল্য 150 এমপির মূল্য তাই আমার কাছে। আমাদের প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজিও ছিল। খুব ভালো মিটিং হচ্ছে। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার। উনি চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। এনসিপিআই সাংসদরা বলছেন আজকের এই বৈঠক অত্যন্ত ভালো হয়েছে, অত্যন্ত সন্তোষজনক বৈঠক হয়েছে আজ প্রধানমন্ত্রীর বাসভবনে। রচনা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন দেখাবো। খুবই ভালো হলো, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আরো একবার, এবং আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন, এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। কি দিশা নির্দেশ দিলেন পিএম আপনাদের? উনি বললেন যে আপনারা ভালো করে কাজ করুন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা। আমি অত্যন্ত সাধারণভাবে জীবনে বড় হয়েছি এবং সেইভাবেই জীবনে এগিয়ে যাচ্ছি। আমি চাইবো আমার যারা নতুন এমপিরা সবাই এসছেন তারা সবাই সেই পথেই চলবেন এবং দেশের দিকে তাকিয়ে দেশকে আরো আগিয়ে নিয়ে যাবেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন কারোর জন্য বিজেপির দরজা খোলা হচ্ছে না, দরজা খুললে কর্মীরাও তা মেনে নেবে না। তা বলে বাড়ির পাশের লোক অন্য রাজনীতি করেন বলে কথা বলবো না, সেটাও নয়। কেউ যদি বিজেপি টিএমসি কে জয়েন করায় তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিচ্ছে, কাউকে জয়েন করানো হয়নি এখনো পর্যন্ত। আর যারা যোগাযোগে রেখেছে বা অনৈতিক কাজ করেছে 250 জনকে পার্টি শোকজ করেছে, তা আমাদের 30 জনকে সাসপেন্ড করে দিয়েছে পার্টি। এই জন্য এখনো কারো জন্য দরজা খোলা হয়নি, যেটা বলা হয়েছিল ওটাই আছে। আর এটা পার্টির কর্মীরাও মানবে না, কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য বাড়িঘর গেছে, শহীদ হয়েছে 250 জন, সহজে তাদের আমরা মেনে নেবো। আমার পাশের বাড়ি থাকে কোনো টিএমসির লোক, তার সঙ্গে কথা বলবো না, এই ধরনের রাজনীতি তো আমি কমসে কম করি না। টিএমসির এই এমএলএ এমপিদের সঙ্গে বেশিরভাগের সঙ্গে আমার সম্পর্ক আছে এখনো, কিন্তু কাউকে আমি ডাকিনি বিজেপিতে এসো। তারা তাদের পার্টি করছে, এখন সর্বভারতীয় পার্টি আমাদের, তারা যদি কোনো ডিসিশন নেয় সেটা আমরা মানবো, কিন্তু তারাও এখানকার পরিস্থিতি জানেন। তো সেই জন্য পার্টি ঢুকে যাবে, বিজেপি ডুবে যাবে এরকম নয়। সারা ভারতবর্ষে বিজেপি এভাবে জিতেছে, এগোচ্ছে এবং সুশাসন দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।